আমি চাইছিলাম বিয়ে করতে, ঠিক আছে, যেহেতু আমার এখনো বয়স পুজে নাই, সরকারি থেকে বললো বিয়ে হবে না, তাই এখন বিয়ে মানে না পারি। আমাকে ঢাকা শহরে পাঠিয়ে দিলেও হবে। ঢাকাতে ওনার বন্ধু আছে। আপনি একাতে যাবেন না, এখানকার লোকজন পোষাবে। আপনি কি একা যাইতে পারবেন? তার সাথে লোক যাইতে হবে। যদি ঢাকাতে বন্ধু থাকে বন্ধুকে ফোন দেন। দেখছিলেন ঢাকাতে ওনার বন্ধু আছে। আপনি একাতে যাবেন না, এখানকার লোকজন পোষাবে। আপনি কি একা যাইতে পারবেন? তার সাথে লোক যাইতে হবে। যদি ঢাকাতে বন্ধু থাকে বন্ধুকে ফোন দেন। শুনলাম যে এখানকার একটা মেয়ের সঙ্গে চীনের একটা ছেলের সম্পর্ক হয়েছে। সেই ছেলেটা ওই যে ওখানে বসে আছে। এই বিস্তারিত এই শুনতে আসলাম, শুনি এই যে আপনারাও আসলেন, আমরাও দেখলাম। এখন সে এই যে কথা কাটা বলা বলি হচ্ছে, সে কোন ধর্মের কোন জাতির সেটাও বলতে চাচ্ছে না। আমাদের বাংলাদেশে তো একটা আইন আছে যে হয় মেয়েকে ওই ধর্ম পালন করতে হবে, আর না ছেলেকে এই ধর্ম পালন করতে হবে। হ্যাঁ, এ তো ধর্মের কথা পরিচয়ও দিচ্ছে না। এই ঘটনা এই চাইনাতে আছে কি এই থাকবো নাকি আরবের আবার আরো অত চিন্তা হয়। আমেরিকার সাথে 7 সমুদ্র পাড়ি দিয়ে এই দেশে আইছে, এই সারা পাগল না? সম্পর্ক হয়েছে বলে কার সাথে, কার জন্য আইছে? তো কালকে 3টের পরে আমরা এলাকাবাসীর মাধ্যমে এবং এই ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল শেখের মাধ্যমে জানতে পারি যে চীন দেশ থেকে একটা মানুষ এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে চলে এসছে। তো পরে খোঁজ নিয়ে দেখলাম যে মেয়ে এবং মেয়ের গার্জিয়ান নিজে এয়ারপোর্টে গিয়ে ঢাকার থেকে ছেলেকে এখানে নিয়ে আসছে। তো এই খবরটা আমি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর মাধ্যমে আমাদের ইউনো মহোদয় কুমারখালী, মহিলা বিষয়ক কর্মকর্তা কুমারখালী এবং ওসি সাহেব সহ সকল প্রশাসনকে আমি জানাই রাখি। তো পুলিশ প্রশাসন সারা রাত পুলিশ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর এই জিনিসটা ভাইরাল হওয়ার কারণে অত্র এলাকার শুধু না, কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এনাকে দেখতে আসে। তো সেই হিসেবে পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। সর্বশেষ আজকে আমরা এই ছেলের সঙ্গে কথা বলে, অ্যাপসের মাধ্যমে কথা বলে, সে বলছে আমি চলে যাব, আমাকে যেতে দিন। তো আমি ইউনো মহোদয়কে বলি, আমাদের পুলিশ ক্যাম্পের আইসি সাহেব আছে, তারা সমস্ত ডকুমেন্ট বা উনি যে চলে যাচ্ছে তার জবানবন্দি সহ এবং যারা নিয়ে আসছে তারাই ঢাকাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হলো যে এক্ষুনি তারা রওনা দেবে এবং সে স্বেচ্ছায় যাচ্ছে। কালকে আমাদের চাপড়া ইউনিয়নে এক বিদেশি, সে চীনা নাগরিক বলে পরিচয় দিয়েছে এবং এক যুবক ওই ইউনিয়নের এক মেয়ের সাথে নাকি কোনো এক অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয়েছে। তারই ভিত্তিতে সে বাংলাদেশে আসে ওই মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু যেহেতু মেয়ের বিয়ের বয়স 17 হয়নি, আমরা ওই এলাকার চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলে জানিয়েছি যে আসলে বাল্যবিবাহ দেওয়া তো এই মুহূর্তে সম্ভব না। সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে জানানো হয়েছে যে এই বয়সের মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক না, সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না। এতে সে রাজি হয় এবং তাকে সে রাজি হয় এবং তার দেশে সে ফেরত চলে যাবে। এই এই আশা এই অভিব্যক্তি সে ব্যক্ত করলে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা
আমরা করেছি, সে হয়তোবা ইতিমধ্যে রওনাও দিয়ে দিয়েছে।